তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস। عن ابن عمر رضي الله تعالى عنه قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন। 10 বছরে তিনি কুরবানি করেছেন। কতটুকু গুরুত্বপূর্ণ হলে 10 বছর অবস্থান করে 10 বছরই তিনি কুরবানি করেছেন। আরেক হাদিস এসেছে, কুরবানির দিন বান্দা যত আমলি করুক না কেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় পছন্দনীয় ফজিলতপূর্ণ আমল হলো বান্দার কুরবানি করা। ফরজ নামাজ তো আছে, ফরজ নামাজের পর কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো কুরবানি করা। তিরমিজি শরীফে 1493 নম্বর হাদিস, 1493 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আমিলা আদামিয়্যুম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন আদমের সন্তান যে কুরবানির আমল করে, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় পছন্দনীয় আমল হলো কুরবানি করা। কুরবানির পশু তার খুর, পশম ও শিং নিয়ে কিয়ামতের ময়দানে কুরবানিদাতার পক্ষে সাক্ষী হওয়ার জন্য উপস্থিত হবে। এটা হতে পারে। আবার কুরবানিদাতাকে আল্লাহ তাআলা কি পরিমাণ কুরবানি দেওয়ার কারণে আমলনামা দিয়েছেন, এই আমলনামায় উপস্থিত হবে। নবীজি বলেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। কুরবানির পশু তার খুর, পশম ও শিং নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআ মিনাল আরদি। কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার দরবারে বিশেষ এক মর্যাদায় পৌঁছে যায়। এই যে আপনি কুরবানির পশু জবাই করবেন, জবাইয়ের রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার দরবারে বিশেষ এক মর্যাদায় পৌঁছে যায়। ফাতিবু বিহা নাফসান, অতএব তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো। আরেক বর্ণনায়, কুরবানির পশুর গায়ে যত পশম আছে প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। ইবনে মাজাহ 3127 নম্বর হাদিস। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال هو سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলের সাহাবীগণ বললেন, কুরবানি এটা কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। এই কুরবানির মাধ্যমে আমাদের কি সওয়াব হবে, আমাদের কি লাভ হবে? নবীজি বললেন, কুরবানির পশুর গায়ে যত লোম আছে প্রতিটি লোমের বিনিময়ে নেকি। মনে রাখবেন, এই যে আপনি কুরবানির পশু কিনেছেন, এই পশুর গায়ে যত পশম আছে গণনা করেন, যত পশম তত নেকি। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ক্বালু ফাস-সাউফ ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস-সাউফি হাসানা।
ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু পশু আছে যেগুলোর পশম অনেক ঘন হয়, লম্বা হয়, বড় হয়, এগুলোর ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বললেন, পশুর পশম যত বড় হবে, যত বেশি ঘন হবে, পশুর যত পরিমাণ লোম আছে কোনো সমস্যা নেই, প্রত্যেকটা বড় বড় পশম এবং প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা, তুমি যে কুরবানি করো, কুরবানির ফজিলত কি তুমি জানো? কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তোমার জিন্দিগির যত গুনাহ অতিক্রম হয়েছে, অতিবাহিত হয়েছে, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। আল্লাহ তাআলা সূরা হজ্জের ৩৭ নম্বর আয়াতে বলেন, লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, কোরবানির গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি কি নিয়তে কোরবানি দিয়েছো, কার জন্য কোরবানি দিয়েছো, এই তাকওয়া আল্লাহ তাআলার কাছে নিকট পৌঁছে যায়। তাকওয়া পৌঁছে বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির গোশত খেতে দেয়। এই জন্য 4টা বিষয়ের উপর মনোযোগী হয়ে কোরবানি করবেন। নাম্বার 1, সহি নিয়ত করবেন। কুরবানি হালাল টাকাই দিবেন, শরীয়ত মোতাবেক কোরবানি করবেন। শরীয়তে বিসমিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা এমন যেন না হয় আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবো না, কি সমস্যা কি, এমন করবেন না। 4 নম্বরে কোরবানি দিবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আমাদের অঞ্চলে দেখা যায় 4জন 5জন 7জন কোরবানি করবে, একটা বড় লিস্ট হাতে ধরিয়ে দেয়। মানুষ বলে কোরবানি দিব আমার নামে, আমার নামে। মানুষের মনে কি আছে জানি না, কিন্তু কুরবানি হবে আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। বলতে হবে আব্দুর রহিম সাহেবের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, জামিলা খাতুনের পক্ষ থেকে, ফাতেমা খাতুনের পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি। তবে সবচাইতে উত্তম হলো একা একা কোরবানি দেওয়া। আপনি যদি একা কোরবানি দেন, আপনার কোরবানির পশুর টাকা হালাল নাকি হারাম আপনি ভালো জানেন। আপনি কার জন্য কোরবানি দিচ্ছেন, আপনার নিয়ত আপনি জানেন। এই জন্য শরীকানা যদি কোরবানি দেন, সতর্কতার সহিত আপনি কোরবানি করবেন। 3 জন 4 জন মিলে যদি কোরবানি করেন, যদি একজনের নিয়তে গড়বড় হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার দরবারে কোরবানি পৌঁছেবে না।